এই বাংলাতে একটা নতুন কি চালু হয়েছে শুনেছেন কি? এসআইআর নাকি বলছে সকলে। হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে যদি কোনো কারণে 2002 সালে নাম না, আমার নয়, আমার বাবা, তাহলে আবার ব্যাগ ট্যাগ নিয়ে তো চলে যেতে। দুটো উপকার হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের হাড় মাংস চুষে খেয়েছে, তারা আর থাকতে পারবে না। প্রথমত। দুই, যে সমস্ত ছেলে মেয়েগুলো নিজেদের বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা এখন ঘন ঘন বাপ মার পায়ে গিয়ে পড়তেছে, বলে বাবা একটা বার তুমি না দিলে আমাদের হবে কি? আমাদের তো চলে যেতে হবে। দুটো উপকার। 2020 এবং 2021 সালে গোটা পৃথিবীতে করোনা মহামারী এসেছিল, মানুষের ঘরবন্দি হয়ে পড়েছে। তবে বর্তমান দেশের যে অবস্থা তা দেখে একটা ভয় হয়, জানেন কি ভয় হয়? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর গোব নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস সমাজের জন্য খুব ভয়ঙ্কর। কোন মুহূর্তে যে কি করে বসবে, ওরে বাবা! এই তো দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেল। মনে রাখ, জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। কোন মুহূর্তে যে থেমে যাবে এ বোঝা বড় মুশকিল। আমি অবাক হয়ে যাই মানুষের কর্মকাণ্ড দেখে। মানুষ যখন শিবরাত্রির দিন মন্দিরে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে যায়, তখন যদি একটা সাপ বেরিয়ে পড়ে, বলে শিবের সাপ। সাপ নাকি শিবের? কেউ কেউ আদর করে বলে শিবের সাপ না, শিবই সাপ হয়ে এসেছে। শিব সাপ হয়ে এসেছে তোমাদের ওই জল মেশা দুধ খাবে বলে। সেই সাপটাই যদি এমনি দিনে বাড়ির কোণ দিয়ে বেরিয়ে পড়ে, আগে পাড়ার লোক দিকে পিটিয়ে মারে। তাহলে বুঝতে হবে আপনার জায়গা, আপনার সামাজিক পরিস্থিতি আপনাকে উঁচুতেও নিয়ে যেতে পারে, নিম্নেও নামাতে পারে। জীবনে কেউ যদি সফল হয়, তাহলে তার ছেঁড়া জামাটাও ইতিহাস। আর জীবনে কেউ যদি ব্যর্থ হয়, তাহলে তার দামি জামাটা উপহাস। হরি বল, হরি বল। তাই জীবনে সফল হতে চেষ্টা করবেন, ব্যর্থ নন, সফল হবেন। তাহলে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য পৃথিবীতে এসেছে। হ্যাঁ, আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। আপনি মন্দিরে গিয়ে, ভগবানের মন্দিরে মালসা ভোগ দেওয়া হয়েছে, কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনি চোখ বুজিয়ে নাম করতে করতে একবার টেরিয়ে একটু মালসার দিকে দেখে নিলেন, আমারটা ঠিক আছে তো? আমার দুটো মোয়া দেওয়া আছে, সরে যেতে পারে। আপনি কি এই মনোভাব নিয়ে মন্দিরে গেছেন? না, না, এই মনোভাব। মনকে পরিষ্কার করুন। আমার দাদু বলতেন, পয়সা দিয়ে বাজার থেকে মালা তিলক কিনে এনে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভক্ত সাজা এক জিনিস, ভক্ত হওয়া আরেক জিনিস। হ্যাঁ, জীবনে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, দুধ আর জলের মতো বন্ধুত্ব করবেন, যা জীবনে নষ্ট হবে না। রাধা গোবিন্দ মন্দিরে 7 দিন কীর্তন হবে, তারপরে সবার জন্য প্রসাদের ব্যাপারটা আছে। শেষ দিনে আমরা গত বছর গিয়েছিলাম, প্রচুর মানুষের সমাগম। তো গ্রামে সবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, যাদের ছিল না তারা জোর করে ডেকে নিয়েছে। হ্যাঁ, 500 টাকা চাঁদা দিয়েছি, আসবি চলে আয়, পুষি দিতে হবে। এসে পড়ে এখন এই উস্তিতে একজন ধনী ব্যবসায়ী আছে, তার মেয়েকে বিয়ে দিয়েছে কলকাতা। মেয়ে এসেছে, জামাই এসেছে, নাতনি এসেছে। তা বাবু গোয়ালাকে ডেকে জিজ্ঞাসা করছে, 1 কিলো করে দুধ দিতে পারো 7 দিন? বলে কেন? বলে আমার নাতনি এসেছে, নাতনিকে খাওয়াবো।
ছোট তো গোয়ালা চিন্তা করছে আমার একটাই গরু 10 কিলো করে দুধ দেয়, আমি 10টা বাড়িতে 1 কিলো করে দেই, এ খদ্দের তো একটা বেড়ে গেল, দুধ তো বাড়বে না। ও আবার মিছি মিছি সেই খদ্দেরকে বলছে বাবু দাম একটু বেশি লাগবে। তুই কত করে নিস বল? আমি তো 60 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে 80 টাকা দেবো, যা। এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেছে। এক ধাক্কায় 20 টাকা দুধের দাম বাড়লে কেন? গরু কি দুধ বাড়াবে না? ও বোঝে নাকি 20 বাড়লো কি 25? গরু তো 10 কিলোই দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেই দেখতে যাচ্ছে, আমার দুধ বাড়ানো নিয়ে কথা। ভালো জলটা দেবো, কেনা জল বিসলেরি প্যাকেট কেটে দেবো, খারাপ জল দেবো না। হ্যাঁ ভালো জল 1 কিলো মিশিয়ে দিয়েছে বুঝলে, আর যেই মিশিয়েছে দুধটা লক্ষ্য করছে এতদিন আমার সঙ্গে অনেকে মেশার চেষ্টা করেছে, কেউ পারেনি। জীবনে প্রথমবার একজনকে পেলাম যে আমার উপরে পড়া মাত্র আমার রঙে রং হয়ে গেল। এই তো আসল বন্ধু, আয় বুকে আয়। জল তখন দুধকে ডাক দিয়ে বলে বন্ধু তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারবো না, কেন জানো? তুমি তো 80 টাকায় বিক্রি হবে, আমি তো 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোকে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবে। মালিকের গিন্নি কিন্তু বুঝে নিয়েছে গোয়ালা দুধটা ভালো দেয়নি, পাতলা টেলটেলে দুধ। উনুনে বসিয়ে অল্প করে আঁচটা জ্বালিয়ে দুধটা ফুটছে, কারণ জলটা শুকিয়ে যাবে, ঘন দুধটা থাকবে। দুধ লক্ষ্য করছে আমার বন্ধুত্ব তো শুকিয়ে যাচ্ছে, কি হবে? আমার বন্ধুত্ব মরে যাচ্ছে। দুধ এইবারে উতলে উঠে উনুনের বাইরে এসে উনুনটাকে নিভিয়ে দিতে চাই। মালিকের গিন্নি দেখছে দুধে যদি পড়ে গেল তাহলে নাতনিকে দেব কি, মগে করে জল নিয়ে আবার পড়ে। বন্ধুরা জীবনে যতবার বিপদে পড়বেন মানুষের সাহায্য পাবেন কি না পাবেন ঈশ্বরকে ডাকবেন। হয়তো মানুষের বেশে সেই এসে আপনাকে সাহায্য করলেও করতে পারে যদি ডাকার মতো ডাকাটা সঠিক হয়। হ্যাঁ আমি কদিন ধরে ইউটিউব ফেসবুকে একটা নতুন জিনিস দেখছি, একজন কীর্তনিয়া বলে বলে বেড়াচ্ছে, আসলে খুব ভাইরাল হয়েছে কথাটা। হিন্দু ধর্মে জন্ম নেওয়ার থেকে আমি যদি মুসলমান ধর্মে জন্ম নিতাম আমার জীবনটা ভালো হতো, আমার জীবনটা ভালো হতো। আমি বলি কি এইগুলো যত মানুষে ভাইরাল করবে, এগুলো নিয়ে যত আলোচনা করবে তার প্রচার বাড়বে, আর প্রচার যত বাড়বে মালও বাড়বে। প্রচার বাড়লেই ফোন যাবে, আচ্ছা গান হবে এক পালা, বলে দাও 1 লাখ দিয়ে দাও। তাই জন্য সমস্ত ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, সবাইকে বলছি এগুলো প্রচার কম করো। প্রচার খারাপ কথা যত কম প্রচার করবে খারাপের প্রচারটাও কম হবে। তাই গৌর হরি বল হরি বল। ভালো কথা যত বেশি প্রচার করবে, না না আপনারা রাগ করবেন না, চপের দোকানের থেকে মিষ্টির দোকানে খদ্দের কম হয়, চপের দোকানে খদ্দের বেশি হয়, তা বলে চপটা ভালো হলো? চপ ভালো হয়। হ্যাঁ যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। না না অন্য কিছু ভাববেন না। কালকা থেকে আরো 3 দিন কীর্তন আছে না, যদি শেষ দিনে আসতাম তাহলে গেলে ফাঁকি মেরে দিয়ে পালিয়ে যেতাম। যেহেতু কাল থেকে 3 দিন আরো গান হবে, ফাঁকি মেরে গেলে আপনি আলোচনা করবেন না না গোপাল কৃষ্ণ গতবার যেরকম গাইছে এবার সেরকম হলো নি, ওই জন্য আজকে হ্যাঁ যা হবে হয়ে যাবে। আজ জামা যদি ছিঁড়েও যায় আসর ছেড়ে আমি যাবো। হ্যাঁ আমি নিজে যদি চলেও যাই সেই গান যদি জীবনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না না
ও কথা বলবো নি, যে ঘরে যে আছে সে যদি না না ওটা বলবো না। কারণ সে তো অনেক আশা করে বসে আছে। আমার স্বামী পয়সা দিয়ে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনেছে, আমি এলআইসির কথা বলছি। এখন তাকে তো নমিনি রাখা আছে, বুঝলেন? বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। সে রোজ ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুলে নাও। আর স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যায়? টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর, শুধু ধরতে থাক। চাপ চাপ যাক 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 কথা আমরা বলতে গিয়ে বলবো, এই স্থানে বসে আছে সকলে আছে, প্রত্যেকে সাধু গুরু বৈষ্ণব সব। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি দুবার বিয়ে করেছেন, সকলে আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম স্ত্রীকে বিয়ে করার পর দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করলেন না, মায়ের ইচ্ছায় করলেন। এখন ছেলে বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু যখন নিজের মাকে গিয়ে প্রণাম করলেন, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সচিমা কি করলো, নিমায়ের মাথাটায় হাত দিয়েছে। আর যখনই হাত দিয়েছে অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে ধরেছে, যাতে সরিয়ে নিতে না পারে। এবারে কি বলছে, মা আশীর্বাদ করো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন এই কথার মধ্যে যে কি লুকিয়ে আছে সচিমা বুঝতে পারল না। ছেলেকে বিয়ে দিতে পাঠিয়ে দিল, বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমার বিদায় দাও, এবার আমি আসি। হরি বল হরি বল। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। এত সুন্দর মানিয়েছে, হ্যাঁ এ কি আমাদের মানানো? ভূত আর পেতনির মতো নাকি? বরটা এই রোগা, বউটা এই মোটা, ওরকম না, সুন্দর মানিয়েছে। যা যা বস বস। হ্যাঁ গিয়ে যখন বসেছে, বিষ্ণুপ্রিয়াকে দেখিয়ে মহাপ্রভু বলছে, শোনো বিষ্ণু, আজ আমাদের ফুলসজ্জা, জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা, আর ফুল যেদিন আমাদের উপরে ঘুমাবে আমাদের অন্তিম সজ্জা। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও, আমার উপরে ফুল ঘুমাবে না তুমি ফুলের উপরে ঘুমাবে? শোনো একটা জিনিস কি জানো, মনে রাখবে, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তিনি 27 বছর একটা জেলখানার ঘরে বন্দী ছিলেন। 27 বছর, যে ঘরটায় কোনো আলো ঢুকতো না, অন্ধকার ঘর, শুধু ওই ঘরের যে ছোট একটা ফোকর ছিল ওইটা দিয়ে সূর্যের আলোটা অল্প মৃদু শিখাতে তার ঘরে প্রবেশ করত। 27 বছর পরে তিনি জেল থেকে বেরোবার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার 27 বছর আপনি একটা ঘরের মধ্যে বন্দী ছিলেন, বেঁচে আছেন কি করে? তিনি উত্তর দিলেন, কি করে বেঁচে আছি জানো? ওই ঘরের মধ্যে দিয়ে সূর্যের যে ছোট্ট আলোটা আমার ঘরে ঢুকে আসতো না, ওই আলোর সঙ্গে সঙ্গে আমার মনটাকে আমি ঘরের বাইরে পাঠিয়ে দিতাম। হরি বল হরি বল। আমার দেহটা ওই ঘরে থাকতো আর মনটা পুরো আফ্রিকা দেশটা জুড়ে ঘুরে বেড়াতো। আমার দেশের মানুষ কেমন আছে, আমার দেশের মাটি কেমন আছে, আমার দেশের জনগণ কেমন আছে। ঠিক তেমনি এই সংসাররূপী অন্ধকার কারাগারে এক ফোঁটা কৃষ্ণ ভক্তির আলো, এক ফোঁটা গৌর প্রেমের আলো যদি প্রবেশ করে যায়, এই মনটা তার চরণে চলে যেতে দুবার সময় লাগে না। তাই গৌর হরি বল হরি বল। শুধু শুধু প্রবেশ করিয়ে দিতে হয়, যদি প্রবেশ করাতে হয় তবে লোকে বলেছে কথা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প। তাহলে যদি ভক্ত দেয়
ভগবান খায়। আস্তে ভগবান ভক্তের হাতে খায়, অভক্তের হাতে। ভক্ত কে ভক্ত? যে ভদ্র সেই ভক্ত। কে ভদ্র? যে দামি দামি কাপড় জামা প্যান্ট পরে আছে, দামি কলম পকেটে রেখেছে, গড়গড় করে ইংরেজিতে কথা বলতে পারে না, ওটা ভদ্র। ভদ্রকে বলছে যেই মানুষটা হরিনাম গাইতে গাইতে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাকে মানুষের টনটিটকিরি কাটছে, সবার নিন্দা কানে যাচ্ছে, তবু সে মুখ ফিরিয়ে কোনো প্রতিবাদ করে না, একে ভদ্র ব্যক্তি বলা হয়। হরি বল হরি বল। এটা ভদ্র। আমি অবাক হয়ে যাই, মানুষ যখন দুধ খায় তখন জল ছাড়া খায়, তখন মদ খায় জল মিশিয়ে খায়, জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, এ বড় বৈচিত্র্যময় জীবন। সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে দুটি জিনিস সব কি, একটা প্রেম, একটা পবিত্রতা। নিজেকে সঠিক জায়গায় রাখবেন। আপনি ভগবানকে না ডাকলেও ভগবান আপনাকে তার দিকে ডেকে নেবে। কখনো মানুষের ক্ষতি করবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাই। তাহলে ভক্ত যদি ভগবানের জন্য এত ব্যথা সইতে পারে, ভক্ত যদি ভগবানের জন্য এত যন্ত্রণা সইতে পারে, আমরাই তো বসে শুনছি পরম বৈষ্ণব পরম ভক্তের কথা। ভগবানের একনিষ্ঠ অনুগত কে? পরম বৈষ্ণব শ্রীল মাধবদাস গোস্বামীর জীবন কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বিতীয় বিয়ে করে বিষ্ণুপ্রিয়ার হাতটা সখীমায়ের হাতে দিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। সকলে বলতে বলতে যায়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের সোনার দুনিয়া। একটু হাত তোলা যায়, চলো চলো, পপকর্ন তো খাওয়া হয়ে গেছে, তালি দেওয়া যায়, দাও চলো দাও। দুদিন নাকি লোক হয়নি বলছে, দাও দাও দাও। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। বলুন হরি হরি হরি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার দুনিয়া। হরি হরি বল। রঙ ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন
চেনা গায় কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ও কালো না কালো বরণ নাই বরণ নাই নাই কালো বরণ নাই কালো বরণ নাই ও কালো বরণ রাই অঙ্গে অঙ্গ মেখে গোল না ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা প্রাণের ধুলো খেলা প্রাণের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তোদের আয় তোরা দেখবি আয় দেখবি সোনার নদিয়া তোদের সোনার নদিয়া শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে হাতের বাঁশি হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে ওই না হাতের বাসি কেড়ে নয়ে বাঁশি নয়ার স্বাদ দেখিসে ওই না বাঁশি নয়ার স্বাদ দেখিসে হাত তুলে গাই প্রেমে বিলায় নাম বিলায় তোদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাবা প্রাণের বাবা কালো শশা আয় তোরা দেখবি আয় দেখবি আয়
আরে বলে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি বল নিতাই নিতাই গো হরি হরি বল। হরি হরি বল দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র শাস্ত্র আর এক ভাগবত হয় ভক্ত ভক্তির রসপাত্র ভক্তের ভক্তির ঘন জঙ্গলের মধ্যে দুই ভাই চলতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে করে দেখছে দুই ভাইয়ের সম্মুখে কিছুটা দূরে এক বয়স্ক মা একটি গাছের তলায় বসে আছে দুই ভাই এক পা দু পা তিন পা করে গিয়ে সেই বুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তুমি এই এত বড় ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো আমি কি করছি পরে হবে তারা কারা তোরা বল তোরা কারা মা আমরা দু ভাই আমার নাম নিতাই আরে আমার ছোট ভাই আমার থেকে 12 বছরের বয়সে ছোট এর নাম গৌর বাহ তা তোরা কি একই মায়ের পেটের দু ভাই না না একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য ভগবান জীবনে দুবার হাসে কখন জানেন যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সেই গ্যারান্টি কে দিল আরেকবার ভগবান হাসে কখন বলুন তো যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসছে কার সম্পত্তি কাকে দাও রে তবে ইদানিং কালে কালে আমাদের একটু হাসি পায় কখন জানেন যখন মা যখন মেয়ের বিয়ে দিয়েছে বিয়ের 3 মাস পরে মেয়ে যখন জামাইকে নিয়ে বাড়িতে এসেছে মা তার মেয়েকে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করছে যেটা বলেছিলাম সব ঠিক আছে তো জামাই মা প্রশ্ন করছে মেয়েকে মানে জামাই হাতে আছে তো মেয়ে বলে হ্যাঁ কত সময় 10 দিনের মধ্যে হাতে করে করেছি এখন ঘুম পেলে যে হাই ওঠে সেটা পর্যন্ত আমাকে বলে তোমার জামাই তোলে যে হ্যাঁ গো হাই তুলবো মা আবার পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে ও কার মেয়ে দেখতে হবে তো জামাইকে হাতে করে দিয়ে দিল উঠতে বললে উঠছে বসতে বললে বসছে এইবারে 6 মাস পরে নিজের ছেলের বিয়ে দিয়ে বৌমা এ বৌমাও তো জামাইকে হাতে করে এইবারে পাড়ায় ঘুরে ঘুরে বলতেছে কি কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি বউয়ের কথাই উঠছে আর বসছে নিশ্চয়ই তাবিজ করছে মাদুলি করছে জল পোড়া কচু পোড়া কিচ্ছু খাওয়াই তোমার মেয়ে যখন তোমার জামাইকে হাতে করলো তোমার মেয়ে একবারে বাঘিনী হয়ে গেল আর তোমার বৌমা যখন তোমার ছেলেকে হাতে করলো তোমার ছেলে কুলাঙ্গার হয়ে গেল ও বললে হবে না নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কাপাটি তা বলা তো চলবে না এখানে একটু আমাদের হাসি পায় কেন সংসার বড় বিচিত্র মরুভূমিতে জল কবু মিলে না যেমন সংসারের সুখের আশা জানিয়ে তেমন তুই বল হরি বল সংসার থেকে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না বিনিময়ে দুঃখ এবং কষ্ট ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায় বলো ভালোবেসে সুখী হতে
বলো কে না চায় রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না। ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। চাইছে সবাই, সকলে চাইছে, পাবে কি সবাই? না, লটারির টিকিট কাটছে সবাই, টাকা কি পাবে সবাই? পাবে। আমি ভগবানকে ভালোবাসতে পারি, আমাকে দেখতে হবে তো ভগবান আমাকে ভালোবাসে কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হয়, না যদি জানেন থাকবেন কি করে? আচ্ছা বলুন, যখন আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে গেলে, কন্যাযাত্রী হয়ে গেলে, দেখবেন গেটের বাইরে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকে সেজে গুজে। বরযাত্রীর গায়ে একটু সেন্ট দেবে, একটা গোলাপ ফুল হাতে দিয়ে দেবে, কপালে এই আঙুলটা করে একটা চন্দনের টিপ দেয়। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে আমি কি কোনোদিন বাধা দিয়েছি যে মেয়েগুলো গেটের বাইরে দাঁড়িয়ে আছে যে আমাকে গোলাপ দিও না আর কপালে চন্দন দিও না? আরো খুশুর খুশুর করে কাট দিয়ে ঘুরছি, যদি আরেকটা ফোঁটা দিত, যদি আরেকটা ফুল দিত। বিয়ে বাড়িতে ফুল আর ফোঁটা নেওয়ার জন্য ব্যস্ত, হরি নামে যখন চন্দনের ফোঁটা দিতে যায় বলে আমাকে দিও নি, আমাকে দিও নি। মানুষ বড় চালাক হয়ে গেছে, যত করবেন চালাকি পরে বুঝবেন জ্বালাকি। ভক্তমণ্ডলী মানে দুই ভাই বুড়ি মায়ের কাছে বসে যখন জিজ্ঞাসা করছে, মা তুমি কে? বলছে, শোন, আমি এই জঙ্গলে থাকি, তোরা কোথায় যাচ্ছিস? মা, আমরা জগন্নাথ দর্শনে যাচ্ছি। বেশ, তাহলে তোরা জগন্নাথ দর্শনে যাচ্ছিস, আমার কাছে একটু বস। দুই ভাই মায়ের দুই দিকে বসেছে, মা কি করছে? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদল দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। এবার যত যত মায়ের আশা উলুধ্বনি উলুধ্বনি এবারে যত যত মায়ের আশা উলুধ্বনি উলুধ্বনি মায়ের এবার যত যত ভক্ত কোন সাপ
হরি ধ্বনি দেন নিতাই ভগত হরি মায়ের কোলে বসল গিয়ে গঙ্গার নিতাই রে হরি